আমার ছেলের সাথে আমি কিভাবে কাজ করলাম সেই গল্পটা আজকে তোমাদের বলবো। আমি জানি এসব গল্প কেউ কখনো কাউকে বলে না, তবুও আমি বলবো, তাই ধৈর্য সহকারে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকা। আমি সিওর বলতে পারি সম্পূর্ণ গল্পটি শুনলে ভালো লাগবে। জিজি কটন কলেজের ছাত্র। তার বয়স 2-3 বছর। আসামে 4 বছর হোস্টেলে থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে একটা সরকারি চাকরি করছে। গত বছরই চাকরি পেয়েছে, আর এ বছর কিমগঞ্জ ট্রান্সফার হয়েছে। মাঝে মাঝে বাড়ি আসতো আর 3-4 দিন থেকে আবার ফিরে যেত। বাড়িতে জিজে মা শালিনী দেবী থাকে। বছর 2 আগে জের বাবা মারা গেছে। যে পারিবারিক আয় ভালো নয়। যে বাবা লুইচ একটা সরকারি চাকরি করত। বাবা মারা যাওয়ার পরে সরকার থেকে কিছু টাকা পয়সা পেয়েছিল, যেটা দিয়ে যে পড়াশোনা আর ওর মায়ের সংসার কোনোভাবে চলে যাচ্ছে। শালিনী দেবীর বয়স 3-5 বছর এবং খুব সুন্দর দেখতে। এই বয়সেও নিজের যৌবন ধরে রেখেছে। স্বামী মারা যাওয়ার পরে সে একাই থাকত আর মনে মনে ভাবত ছেলের কিমগঞ্জ ট্রান্সফার হওয়ার পরে ছেলের একটা বিয়ে দিয়ে ছেলে বুকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। শালিনী এক বান্ধবী আফরিন তা বাড়ির কিছু দূরেই থাকে। আফিনের স্বামী বিদেশে চাকুরি করা কালীন মারা যায়। আফিনে একটাই মেয়ে, নাম এঞ্জেল। বয়স 2-1 বছর। কলেজে পড়ছে। তাদের আর্থিক অবস্থা অনেক ভালো। নিজেদের দুতলা বাড়ি আছে। শালিনী আফিনকে বলেছে যে জিজুর সাথে তা মেয়ে বিয়ে দিতে, কারণ জিজু তা খুব পছন্দকে। জিজু ভাড়া বাড়িতে থাকত। একটাই ঘর, রান্নাঘর আর বাথরুম। যেহেতু যে বাবা মারা যাওয়ার পরে একাই থাকতো, তাই কোনো অসুবিধা হয়নি। কিন্তু এবার জিজ ফিরে এলে একটা ঘরে কিভাবে চলবে, সেটাই শালিনী চিন্তা করছে। যে হোস্টেলে থাকার সময় অনেক ভালো এবং খাপ কাজ, কলেজে একবার কলেজ ইউনিয়ন চেক কেটেই থাকতে, যাতে দিনা পাট্টিকা নামে মেয়ের সাথে আজত্ব হলিগলি কলেজ কর্তৃপক্ষ তাকে হোস্টেল থেকে বেঁকে দেয়া। তাপা মেয়েদের হোস্টেল গিয়ে অনেক বদমাছি কাজ কত। কিন্তু জিজো পড়াশোনা মেধা ছিল, তাই বাম্বা সেই বেঁচে যাইত। কিন্তু একবার ঘে যেতে তা মা শপথ নিয়ে এলে তা পা থেকে কিছুটা ভালো হয়, তবে যৌবনের জোয়ার কখন কখন তাকে আবার ফেলে দেয়। মার সঙ্গে থাকাকালীন একবার মাকেও ভূতের নজরে দেখতেন, কিন্তু পর মুহূর্তে তার জ্ঞান ফিরে এসে এখন সে অনেক কথাই বুঝতে। তার মা তাকে বিয়ের বউ ঠিক করার কথা বলে, কিন্তু সে একবারে নাকচ করে দেয়। বলে যে, মা তুমি আমাকে শহরে পাঠিয়ে বর করেছ, এখন গ্রামের মেয়ে দেখেছি, এগুলো আউটডেট হয়ে গেছে, আমাকে আধুনিক মেয়ের দরকার। মা বলে, আফরিনের মেয়ে দেখতো সুন্দর, শহরে ফাইনাল এক্সাম দিয়ে আসছে, একবার গিয়ে দেখে আয় না। জর্জ বলে, মা অফিসে ছুটি নেই, পরে আসলে দেখা হবে। বন্ধুরা, ভিডিও পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।